হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমি বসে আছি একটা স্টেশনে। আর এটা হচ্ছে উত্তরাখণ্ডের ছোট্ট একটি স্টেশনে। স্টেশনটার নাম আমার মনে নেই, ভুলে। আমার বড় ছেলে থাকে এই উত্তরাখণ্ডে, তাই ছোট ছেলে আর আমি ওর ওখানে বেড়াতে এসেছি। ও আবার অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের বেড়াতে। তারপরে দেখো ট্রেন আসলে সোজা ট্রেনে আমরা উঠে পড়েছি। আর তোমরা হয়তো জানো না ট্রেনে করে কোথায় যাচ্ছি। বড় ছেলে এখানে বেড়াতে এসেছি, তা বড় ছেলে বললো, মা আমার এখান থেকে বৃন্দাবন কাছেই আছে, তা চলো তাহলে তোমাদেরকে বৃন্দাবনে ঘুরিয়ে নিয়ে আসি। তার জন্য আমরা কিন্তু সব বৃন্দাবনে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে বড় ছেলে, ছোট ছেলে, আর ওখানে একটা আমাদের একটা মেয়ে হয়, তার বিয়ে হয়েছে, সেও যাচ্ছে আমাদের সাথে আর কি বৃন্দাবনে। আমি বললাম চল, আমরা যাচ্ছি যখন আমাদের সঙ্গে চল, সেই জন্যই আমরা যাচ্ছি। তারপরে ওখান থেকে সোজা লালকুয়া স্টেশনে আমরা নেমেছি, জংশন আর কি একটা বড়। দেখো এখন বাজে 7:40। এরপরে কিন্তু আমাদের মথুরা ট্রেন আছে তোমার 10টার সময়। 2 ঘন্টা তো বসে থাকতেই হবে, তাই কি করব, 2 ঘন্টা বসে থাকছি, এদিক ওদিক ঘুরে ঘুরে আসছি আর বসে আছি। আর বড় ছেলেও এদিক গেছে, ছোট ছেলেও ঘুরতে গেছে। তারপরে কিন্তু আমরা যখন মথুরায় নেমেছিলাম তখন কিন্তু 4টে বাজে। আর আমার তো কি আনন্দ হচ্ছিল যে কোনো দিন ভাবতে পারিনি বৃন্দাবনে যাব। মানে ভেবেছিলাম যে যাব, কিন্তু এত তাড়াতাড়ি যে ছেলে নিয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তারপরে আমরা মথুরা স্টেশনে কিন্তু নেমেছিলাম ভোর 4টের সময়। ওখান থেকে সোজা আশ্রমে এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বিকালের দিকে আমরা সোজা এই যে বৃন্দাবনে চলে। হ্যালো গাইস, দেখো বৃন্দাবনে চলে এসেছি। আর বৃন্দাবনে যে অষ্টসখীরা তোমার নৃত্য করছিল, এই দেখো সেইটা। আমরা প্রথমে এসেছি কিন্তু যেখানে সোনার তাল গাছ, নিধুবন এইসব আছে, সেখানে আমরা প্রথমে আর কি এসেছি। তোমাদেরকে সবই দেখাবো, এখানে সবই আছে। প্রথমেই ঢুকলাম এই যে এখানে তোমার শ্রীকৃষ্ণ মানে ছোটোর থেকে আর কি বড় পর্যন্ত যা যা করেছে সেগুলো সব কারেন্টের করে রেখেছে দেখার জন্য। সব কি কারেন্ট সিস্টেম হচ্ছে আর কি। আর এখানে সবাই বলে, আমি তো অত ভালো জানি না, সেই তোমার জগৎ শেঠ লালাবাবু যে কাহিনী, ওনাদের এই মন্দির নাকি, মানে ওনারা এখানেই ছিল সেই আর কি, এখানে এসে শুনেছি। আর এখানে জানো, এখানে সব থেকে একটা জিনিস সব থেকে আনন্দের বিষয়, সেটা হচ্ছে বাদর। এখানে কোনো হনুমান নেই, এখানে এত পরিমাণে বাদর, ফোন আর চশমা দেখলে হয় সব কেড়ে নেবে। ওর জন্য তো ফোন দিয়ে বাইরেটা বেশি একটা তুলতে পারিনি, কারণ বাদরে ফোন সব নিয়ে নিচ্ছে আর চশমা। ওই জন্য ব্যাগের মধ্যে লুকিয়ে তারপরে মন্দিরের ভিতরে ঢুকে তারপরে এই যে তোমার এই যে সব ফটো টটোগুলো তুলছি। আর এখানে এসে এত ভালো লাগছে এই মন্দির। সবাই বলে যে বৃন্দাবনের সত্যি দেখার জিনিস। তা সত্যি আমি তাই ভাবছি যে ঠাকুর কেন আমাকে এর আগে নিয়ে আসলো না। তাই যাই হোক, ছেলে নিয়ে এসছে, তাই দেখে চারিদিকে সব কিছু মন ভরে যাচ্ছে। দেখো এখানে কত সুন্দর করে বানিয়ে বানিয়ে রেখেছে। আমাদের ইচ্ছা ছিল যে আর কয়দিন থাকবো, কিন্তু কি বলবো, এত পরিমাণে ওখানে গরম, আমরা থাকতে পারলাম না। আর আমরা যেহেতু গরমের সময় গেছি তো, আর উত্তরাখণ্ডের ওইদিকে তো প্রচুর গরম, আবার ওখান থেকে উত্তরপ্রদেশে গেছি, ওখানে খুব গরম, কারণ বৃন্দাবনটা তো উত্তরপ্রদেশে, তার জন্য। তারপরে আসলাম, এই হচ্ছে সেই সোনার তাল গাছ। দেখো এটা আমি ফোনে দেখেছি, কিন্তু আজ নিজে চোখে দেখে আসলাম। সবাই বলে যে বৃন্দাবনে গেলে সোনার তাল গাছ। আমি কিন্তু প্রথমে যাওয়ার আগেই বলছি যে যেখানে সোনার তাল গাছ আছে সেখানে প্রথমেই। আর এই হচ্ছে সেই নিধুবন যেখানে শ্রীকৃষ্ণ রাত্রেবেলায় লীলা করে, আর এখনও রাখি এখানে রাত্রেবেলা লীলা হয়। আর এই হচ্ছে সেই প্রেম মন্দির। এখানে এত সুন্দর করে সব কিছু বানিয়েছে, সত্যি দেখার মতন। আমাদের একটু রাত হয়ে গেছিল, 9টার পরে আর কাউকে থাকতে দেয় না। আমাদের যেহেতু 9টা বেজে যাচ্ছিল, তাই আমাদের বাঁশি দিয়ে আর কি সবাইকে বাইরে বের করে দিচ্ছিল। আর এই প্রেম মন্দিরটা কিন্তু প্রথম থেকে ছিল না, এটা পরে বানিয়েছে। তা এত সুন্দর করে বানিয়েছে, সব যেন মনে হচ্ছে অরিজিনালের মতো আর কি। আর এই হচ্ছে সেই গোবর্ধন পর্বত, যেখানে শ্রীকৃষ্ণ পাহাড়কে কেড়ে আঙুলের মাথায় উঁচু করে তার সখাদের সবাইকে এর ভেতরে মানে বর্ষার সময় নিয়েছিল আর কি। দেখো কত সুন্দর করে বানিয়েছে। তারপরে দেখো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, আমাদের বের করে দিচ্ছে, 9টা বেজে গেছে। তাই তারপরে আসলাম ইস্কন মন্দির। এখানে এসে দেখি খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তাই ছেলে আমরা সব প্রসাদ খেয়ে তারপরে কিন্তু আমরা আশ্রমে চলে আসলাম। তোমাদের বৃন্দাবন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।